আলামিন ডাক দিয়া বলেন, রে আখেরি জামানার উম্মত, মাঘ মাসের শীত, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে যাওয়া বড় কষ্ট। মনে চায় মাঘ মাসের শীত মখমলের চাদর পেছাইয়া আরামের ঘুম ঘুমায়, কিন্তু বান্দা তুমি আল্লাহ তাআলার ওই মহব্বতকে পাওয়ার জন্য মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া কুদরতি পায়ে যখন সেজদা দাও, বলে এই যে ইবাদতের বেলায় নিজের নফসের সাথে তুমি জিহাদ করলা, এই জিহাদের নাম হলো as-sabr আনিত তাআ। ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করা, 2 নাম্বার গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি গুনাহের বেলায় ধৈর্য ধারণ করিয়া নাও। গুনাহ করার শক্তি আছে, সামর্থ্য আছে, সবকিছু আছে, কিন্তু বান্দা যখন আমার আল্লাহর ওই জাহান্নামের আগুনের ভয় অন্তরে যখন ঢুকিয়া যায়, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে ফিরায় নেয়। এক আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে এক নর্তকী মহিলার সাথে সাক্ষাৎ। নর্তকী জেনাকারিনী মহিলা ডাক দিয়া কয়, রে সুদর্শন যুবক সন্তান, তোমার চেহারার লাবণ্যতার উপর আমি প্রেমে পড়লাম, তোমার শরীরের এই সুঠাম দেহ দেখে আমি পাগল পারা হইলাম। যুবককে ডাক দিয়া কয়, রে যুবক তুমি এসে যাও। এক পর্যায়ে নর্তকী জেনাকারিনী মহিলা 4 দেওয়ালে আবৃত করে ফেলেছে। 4 দেওয়ালে আবৃত করিয়া যুবক ডাক দিয়া কয়, রে আম্মা জান, আমাকে কেন ডাকলেন? 4 দেওয়ালে কেন আমাকে আবৃত করলেন? কারণ তো বুঝলাম না। নর্তকী জেনাকারিনী মহিলা ডাক দিয়া কয়, রে যুবক শুনিয়া নাও, তোমার ওই চেহারার উপর আমি পাগল পারা হইলাম, আমার যৌবনের তাড়নাটা একটু মিটা দাও, আমার সাথে অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়ে যাও। আল্লাহর বান্দা মেশকফির, আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা যুবক আল্লাহ তাআলার সাহায্যের দ্বারা প্রান্ত হইলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে আল্লাহ, এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। ও আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, কুদরতি হাতে আমাকে জিনা থেকে হেফাজত করেন, মহিলার অপকৌশলমূলক গুনাহের কাছ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যুবক। যুবক ডাক দিয়া কয়, রে আম্মা জান, আপনার সাথে আমি অনৈতিক কাজকর্ম করব, কিন্তু একটা শর্তে, আমাকে একটু হাজত সারার জন্য ওয়াশরুমে যাওয়ার সুযোগ দেওয়া হয়। ওয়াশরুমে ঢুকিয়া নিজের ময়লাগুলা নিজের শরীরের সাথে মাখাইল, নিজের শরীরের সাথে মাখাইয়া সুন্দরী রমণী রূপসীর সামনে সাক্ষাৎ হয়ে যায়। সুন্দরী রমণী রূপসী যখন দেখলো, যুবকের দিকে তাকাইয়া বলে, সি সি, কত বিশ্রী কুশ্রী, তোমাকে তো আমি বড় সুন্দর আর ফ্রেশ মনে করলাম, তোমার মতো এরকম নোংরা যুবক তো দুনিয়াতে দেখি নাই। আল্লাহ তাআলার বান্দা যুবক সন্তান, আল্লাহকে ভয় করনেওয়ালা যুবক কামরা থেকে বাহির হইয়া, পুষ্কুনি থেকে ভালোভাবে ফ্রেশ হইয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া
কুদরতি পায়ে আমার আল্লাহ তাআলার সামনে নিজের কপালটাকে ঠেকাইলেন আর আল্লাহকে ডাক দিয়া বলেন, রে আল্লাহ, দুনিয়াওয়ালাদেরকে রাজি করার জন্য আমি এই কাজ করি নাই, দুনিয়ায় বদলা নেওয়ার জন্য আমি এই কাজ করি নাই। ও আল্লাহ, জাহান্নামের ভয়ে ভীতু হইয়া আমি নিজের শরীরের মন নিজের শরীরে মাখাইলাম। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়, ও আল্লাহ, তুমি এর বিনিময়ে আমাকে জান্নাত দান করিও। দোয়া করে বান্দা যখন রাস্তা দিয়ে পা পা করে হেঁটে বাড়ির দিকে রওয়ানা, পার্শ্বে বন্ধু বান্ধবেরা সবাই ডাক দিয়া কয়, এরে যুবক সন্তান, তোমার শরীর থেকে কেন মেশকের ঘ্রাণে মুখরিত হয়ে গেল? তোমার শরীর থেকে কেন মেশকের ঘ্রাণ? আল্লাহর বান্দা বলে, না, আমার শরীর থেকে তো মেশক বাহির হওয়ার কথা না। আল্লাহর বান্দা এক পর্যায়ে ইমাম সাহেবের সাথে লম্বা কথোপকথন শেষ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, আখিরি জামানার উম্মত, আখিরি জামানার উম্মত, তুমি একটু ভালো করে কান পাতিয়া শুনিয়া নাও। যেই বান্দা আমি আল্লাহ তাআলার ওই জাহান্নামের আগুনের ভয়ে, আমার কবরের আযাবের ভয়ে যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও কামিয়াব করে দিব, আখিরাতেও তোমাকে চিরশান্তি মুক্তির জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা কেমন জানি ডাক দিয়া কয়, রে বান্দা, জেনা বেবিচার থেকে বাঁচার জন্য নিজের শরীরের মন নিজের শরীরে মাখাইলা, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগির বাজেট যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার শরীর থেকে আর দুর্গন্ধ বাহির হবে না, তোমার শরীর থেকে মেশকের ঘ্রাণ বাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটার নামই হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বহু লম্বা ঘটনা। আজিজে মিশরের বাড়িতে অবস্থান করেন। আজিজে মিশর এর স্ত্রী জুলাইকা এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপর পাগল পারা হয়ে গেছে। তার শরীরের সমপরিমাণ স্বর্ণ চাঁদি দ্বারা ওই মিশরের বাজার থেকে তাকে খরিদ করে স্ত্রীর কাছে সুপর্দ করে দিয়েছে। আজিজে মিশর ডাক দিয়া কয়, আমাদের সন্তান হয় না স্ত্রী, আমার আদরের স্ত্রী আমার এই গোলামটাকে ভালোভাবে নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করবা। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইকা তার কামরার ভেতরে লালিত পালিত করে আস্তে আস্তে বড় করা শুরু করল। শয়তানি প্রপাগান্ডা, শয়তানি ধোঁকা যখন জুলাইকার অন্তরে গিয়া প্রবেশ করেছে, এখন সে মনে মনে ভাবতেছে, এই যুবককে আমার লাগবে, আমি তার সাথে অনৈতিক কাজকর্ম করতে চাই। তার জন্য সমস্ত পেছনে সামনে উপরে নিচে যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাকে নক করা হয়েছে। আজিজে মিশরের স্ত্রী এখন ইউসুফ আলাইহিস সালামের সাথে নাউজুবিল্লাহ অনৈতিক কাজকর্মে লিপ্ত হবে, কিন্তু এটা তো কশ্চিনকালেও সম্ভব না। কারণ ইউসুফ তো সে যেমন তেমন ইউসুফ না, সে তো নবীর সন্তান। নবী বলেন, নবীর সন্তান নবী। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী। আল্লাহ ইউসুফ নবীকেও এই পর্যায়ে এরকম ভাবে নবুয়ত দান করেছেন। নবীর পক্ষে এরকম অনৈতিক কাজ এটা কোনোদিনও সম্ভব না। আমার আল্লাহ তাকে কুদরতে হাতে হেফাজত করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সামনে পেছনে চতুর্মুখী তাকিয়ে দেখতেছেন যে দরওয়াজা বন্ধ করা হয়েছে। এদিকে
জুলাইখা তার সাথে অপকর্ম করবে, আল্লাহ তাআলার সাহায্যের দ্বারপ্রান্ত হইলেন আল্লাহ। এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া, নসরত ছাড়া আমার আর কেউ নাই, আপনি কুদরতি হাতে আমাকে হেফাজত করেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ কুদরতি ভাবে ইলহাম করলেন, ইউসুফ দরওয়াজা লাগাইল জুলাইখা, কিন্তু তুমি একটু চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার জন্য। তুমি যে আমি আল্লাহর সেই জাহান্নামের আগুনকে ভয় পাও, এটা তো আমি আল্লাহর সামনে একটু বাহানা তালাশ করা লাগবে। সামন দিকে আগাও, এক একটা দরওয়াজার তালাতে বিসমিল্লাহ বলে তোমার টাচ হবে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এক একটা দরওয়াজার তালাকে ঠাস ঠাস করে খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সামন দিকে যাইতেছে হঠাৎ করে এক একটা দরওয়াজার তালার মধ্যে স্পর্শ করতে দেরি, সাথে সাথে দরওয়াজার তালা ঠাস ঠাস করে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যাইতে যাইতে আজিজে মিশর এর সাথে সাক্ষাৎ, আজিজে মিশরের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, এদিকে জুলাইখা ডাক দিয়া কয়, আমার আদরের স্বামী, তোমার বাঁধির বিচার করা দরকার। বলে কেন? বলে তোমার বাঁধি, তোমার এই গোলাম তোমার মালিকের সাথে অনৈতিক কাজকর্ম করতে চায়। এরকম অনেক মিথ্যা অপবাদ দেওয়ার পরও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত অপকৌশলমূলক কথা থেকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন। কেন? বলে সে গুনাহের উপর নিজেকে বাঁচিয়ে নিয়েছে, ধৈর্য ধারণ করেছে, নিজের নফসের সাথে জিহাদ করেছে। সবচাইতে বড় মুজাহিদ কাকে বলা হয়? বলে সে ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি গুনাহের বেলায়, গুনাহের সময় নিজের নফসের সাথে জিহাদ করে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখবে। বলে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, ইজা হাজাবাহু আমরুন ফুজিআ ইলাস সালাত। আমাদের জীবদ্দশায় যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, আমরা মায়ার নবীর কাছে আসতাম আর 2 রাকাত মসজিদে নববীতে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতাম। আমার আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনকে মিটায় দিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আনসারী সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাস্তা দিয়ে সওয়ারির উপর সন্তান নিয়ে রওনা। কিছু দূর যাইতে না যাইতে সন্তানের ইন্তেকাল হয়ে গেল। সন্তানকে সওয়ারি থেকে নামাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে আল্লাহ, রে রব্বুল আলামিন, আমি তোমার মহব্বতের আশায় খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হয়েছি। ও আল্লাহ, সফর পথে রওনা, এখনো মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারি নাই। ও আল্লাহ, আপনি আমার সন্তানকে জিন্দা করে দেন, কারণ এই মরা সন্তান নিয়ে যদি আমি আমার স্বজনের কাছে যাই, স্বজনেরা সবাই আমাকে হেয় প্রতিপন্ন করবে আর বলবে, ও মহিলা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই তো তোমার সন্তানের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে ওই আনসারী মহিলা সাহাবী আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে সাহায্য চাইলেন।
হাদিসের ভাষায় বলেন, ওই আনসারী মহিলা সাহাবী দুরাকাত নামাজ পড়িয়া যখন মুনাজাত শেষ হয়ে যায়, সাথে সাথে মৃত সন্তান আম্মাকে আম্মা বলে ডাক দিয়া জিন্দা হয়ে যায়। এজন্য রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইজা হাযাবাহু আমরুন ফুজিআ ইলাস সালাতি। সাহাবায়ে কেরামের যদি কোনো প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। এক আল্লাহর বান্দা আব্দুল আজিজ রাস্তা দিয়ে যায়, জুমার দিন সালাত আদায় করবে, নামাজ। কিছু দূর যাইতে না যাইতে পেছন দিকে স্ত্রী ডাক দিয়া কয়, এরে আমার স্বামী, এরে আব্দুল আজিজ কোথায় যাও? স্বামী বেচারা ডাক দিয়া কয়, রে আমার সুন্দরী রমণী রূপসী আমার স্ত্রী, আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই, নামাজ আদায়ের জন্য যাই। এদিকে স্ত্রী ডাক দিয়া কয়, রে আমার স্বামী, নামাজে যাইবা ঠিক, কিন্তু তোমার বাড়ির চুলায় আজকে প্রায় 3 দিন হয়ে গেল আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য নাই, পেটের সাথে পিঠ লেগে গেছে, ক্ষুধার তার যন্ত্রণা আর সহ্য করতে পারলাম না। তুমি নামাজে যাও, কোনো বাধা নাই, কিন্তু নামাজ থেকে ফিরার পূর্বে তুমি আমাদের জন্য কিছু কানা নিয়ে দাও, এরপরে তুমি নামাজে যাও। আল্লাহর বান্দা বড় গরীব, যুবক সন্তান আব্দুল আজিজ রাস্তা দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আরেকটা মুসিবত। এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ কোথায় যাও? আব্দুল আজিজ ডাক দিয়া কয়, ভাই আমি আল্লাহর ঘরে জুমার সালাত আদায়ের জন্য যাই। বলে, তুমি আল্লাহর ঘরে জুমার সালাত আদায়ের জন্য যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা তোমার গাবি হারিয়ে গেছে, তাড়াতাড়ি তোমার ওই গাবিটাকে নিয়ে নাও, এরপরে তুমি নামাজে রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা বড় চিন্তা। কিছু দূর যাওয়ার পর আরেক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হে আব্দুল আজিজ তুমি কোথায় যাও? আব্দুল আজিজ ডাক দিয়া কয়, আমি নামাজে যাই। বলে, নামাজে যাইবা, কোনো বাধা নাই, ওই অনাবাদী স্থান পানি মেশিনওয়ালাকে পাওয়া যায় না, পানি না পাওয়ার কারণে ফসলাদি সব মারা যায়। বলে, আজকে ভাগ্যের চাকা ঘুরে গেছে, আজকে মেশিনওয়ালাকে পাইলাম, ওই জমির মধ্যে তোমার পানি দেওয়াও দরকার। আব্দুল আজিজ তুমি একটু চিন্তা করিয়া নাও, তুমি কি নামাজে যাইবা না পানি দিতে যাইবা তোমার অনাবাদী জমিনের উপর? না, তোমার ওই হারানো গাভী খুঁজতে যাও, নাকি তুমি তোমার বাড়িতে হালাল টাকায় খরিদ করে তুমি খাদ্যদ্রব্য নিয়ে যাইবা? আল্লাহর বান্দা যুবক সন্তান আব্দুল আজিজ আল্লাহ তাআলার ঘরে ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলাকে কান্নামাখা আওয়াজ দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এত সব মুসিবত নিয়ে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, ও আল্লাহ আপনি আমাকে ভুলিয়েন না। এরকম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন আর মোনাজাত দিলেন। এরপরে আস্তে আস্তে রওনা হয়ে যায় বাড়ির দিকে। রওনা হওয়ার পরে স্ত্রী কেমন জানি তার জন্য খানা নিয়ে রেডি হয়ে উপস্থিত হয়ে আছে। স্ত্রীকে ডাক দিয়া কয়, রে আমার, ও আমার আহলিয়া, তুমি আমার জন্য খানা নিয়ে রেডি হয়ে আছো, কারণটা কি? আমি তো এখনো বাজারও গেলাম না, খানাও নিয়ে আসতে পারলাম না, কিন্তু আমার বাড়ির দরওয়াজায় কেমন জানি খানা রেডি হয়ে যায়। আল্লাহ তাআলার বান্দা
এরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, বলে আমরা টাকা না থাকলেও আমাদের খানার আয়োজন করেছে এক আল্লাহর বান্দা বড় লোক, সে আটার বস্তা নিয়ে আমাদের সামনে এসেছে। আর বলেছে, বলে তুমি আব্দুল আজিজকে খবর দাও, আমি আটার বস্তা তাকে হাদিয়া দিলাম, শেষ হওয়ার পূর্বে আমি তার সাথে সাক্ষাৎ করব। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এরপরে বাড়ির গোয়াল ঘরের দিকে রওনা হয়ে যায়। বাড়ির গোয়াল ঘরে গিয়া দেখে তার হারানো গাবি কুটির সাথে বাঁধা। স্ত্রীকে ডাক দিয়া কয়, রে আমার স্ত্রী, আমার এই গাবি তো হারায় গেছিল, কিন্তু কেমন জানে আমি কুটির গোড়ায় দেখতে পাই। স্ত্রী ডাক দিয়া কয়, রে আমার স্বামী আব্দুল আজিজ, শুনিয়া নাও, বলে তুমি মসজিদ থেকে আসার খানিকটা সময় পূর্বে ওই জঙ্গলার একটা হিংস্র বাঘ গাভীটাকে দাওয়া করতেছে। আব্দুল আজিজ ডাক দিয়া কয়, রে আমার সহধর্মিনী, শুনিয়া নাও, ওই বাঘ আমার গাভীকে ধাওয়া করে খাওয়ার জন্য না, গাভীকে ধাওয়া করে একমাত্র কুটির গোড়ায় যেন আমার গাভীকে পৌঁছায় দেয়। আল্লাহর বান্দা আব্দুল আজিজ অনাবাদী স্থানে চলিয়া যায়। অনাবাদী স্থান জমিনের মধ্যে গিয়া দেখেন পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দা আব্দুল আজিজ, মেশিনওয়ালাকেও তো পাইলাম না, ও জমিনওয়ালা ভাই, আমি তো মেশিনওয়ালাকেও পাইলাম না, কিন্তু আমার এই জমিনের মধ্যে কেমন জানি পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বলে আমি আমার জমিনের মধ্যে পানি দিলাম, মেশিনওয়ালাকেও পাইলাম, পানি বেশি হওয়ার কারণে কয়েল কাটলাম, ওই অল্প অয়েল কাটার কারণে পানি অল্পতে আল্লাহ ভরপুর বরকত দান করেছে। আল্লাহ তাআলার বান্দা আব্দুল আজিজ এরকম নামাজের মাধ্যমে তিনটা মুসিবতে পড়ার পরেও নামাজ ছাড়েন নাই, তিন মুসিবতের পরেও আমার আল্লাহকে ভুলেন নাই। আমার আল্লাহ তাআলা বলে যে বান্দা আমাকে ভুলবে না, আমিও ওই বান্দাকে ভুলবো না। বান্দা তুমি দুনিয়ার নাপাক জমিনে আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জায়গা আরশের উপর তোমার স্মরণ করব। এজন্য পাঁচ বেলার নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। রোজা, যাকাত, হজ, ইসলামের স্তম্ভ পাঁচটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ কাদের উপর ফরজ? যাদের নেশাব সম পরিমাণ মাল আছে, এটা সবার উপর দেওয়া লাগে না। যারা ধনী লোক, নেশাব সম পরিমাণ মালের মালিক হয়েছে, তাদের উপর এরকম যাকাত দেওয়া ফরজ হয়। নেশাব সম পরিমাণ মালের মালিক, তার উপর জীবদ্দশায় একবার হজ করা ফরজ হয়। এরকম রোজা, এটা প্রতিদিন আসে না, বছরে একবার আসে, এটা সব সময় ফরজ না। বছরে রমজানুল মুবারকে একবার রোজা রাখা ফরজ, 30টা রোজা, যেতটা দিন আল্লাহ তাআলা রাখেন। এরকম ভাবে কালিমা, বলে কালিমার সম্পর্ক ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে। 3 বিষয়ের সমন্বয় মুমিনের ঈমান: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। কালিমা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি প্রদান করা এবং কাজে কর্মের দ্বারা সেটার প্রকাশ ঘটানো। নামাজের সম্পর্ক সময়ের সাথে, শরীরের সাথে। যাকাতের সম্পর্ক মালের সাথে। হজের সম্পর্ক শরীরের সাথে, মালের সাথে। কালিমার সম্পর্ক ইতিকাদের সাথে। আর নামাজ, বলে হজ প্রতিদিন আসে না, যাকাত প্রতিদিন
সব সময় করা লাগেন, এরকম নেশাব সমপরিমাণ মাল এর মালিক হলে তাকে যাকাত প্রদান করা লাগে, রোজা প্রতিদিন করা লাগে না। কিন্তু নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এটা দৈনন্দিন জীবনে 5 বেলার নামাজ এটা মুসলমানের জন্য ফরজ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, বলে সে কেমন জানে আল্লাহ তাআলার জিম্মা থেকে, কুদরতি জিম্মা থেকে সে যেন পড়ে যায়, সে যেন কাফের হয়ে যায়। এজন্য 5 বেলার নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। এই 5 বেলার নামাজের বিনিময় আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, রিজিকের প্রশস্ততা দান করেন, পুলসিরাতের রাস্তা আল্লাহ সহজ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ স্পেশাল কুদরতি নূর দান করেন। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, নামাজি বান্দা আসো, আমি আল্লাহ তোমাদেরকে চিরশান্তি মুক্তির জান্নাতের মালিক বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 বেলার নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে, তাকবীরুলার সাথে, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।